ওয়েলকাম টু ট্রেন। এখন আমরা রোপওয়ের টিকিট কেটে উঠবো। তোমরা একবার পাহাড়টা দেখো। এই যে পাহাড়, আমরা ওখানে উঠবো। তো এখন এখানে একটা লাইন দিতে হয়েছে, লাইনটা খালি দেখো। ওখানে আমার বাবা দাঁড়িয়েছে লাল জামা পরে, ওটা জেল লাইন। তো এই ব্লগেই তোমাদের রোপওয়েটা দেখিয়ে দেবো। আর চলো আবার পরে দেখাচ্ছি। তো এখন আমরা রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা রোপওয়ের লাইনে যাওয়ার জন্য দাঁড়িয়েছি। তারপর কোথাও সময় এখানেই চলে যাবে। আমরা এখন রোপওয়ে যাওয়ার জন্য লাইনে এটা হচ্ছে রোপওয়ের লাইন। এখনো আরো আধ ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে লাইনে ওঠার। পুরো লাইনটাকে আপনারা একবার টিকিটটা দেখে নিন। না এই যে টিকিট, 1 ঘন্টা সময়, টিকিট কাটার পর 1 ঘন্টা সময় থাকে। তো 1 ঘন্টা লাইনেই কেটে যাবে। সো ওনারা হয়তো টাইম দিয়ে দেবে 4-5 জনের 15 মিনিট একটু আগিয়ে দেবে। সো দেখি আগে যাই আগে ওপরটা। এখন এখানেই টাইম লাগছে অনেক। তো এখন ফাইনালি আমরা প্রায় কাছাকাছি আছি। তোমাদের দেখাই আর কতটা আছে। ওই যে লাইনটা, এখনো অবধি আমরা লাইনেই আটকে আছি। তো দেখি আমরা কখন পৌঁছাই। যে টিকিট, এখন আমরা যাচ্ছি রোপওয়ে উঠি, তারপর কথা হচ্ছে। রোপওয়ে দেখাচ্ছি। यात्रीगण कृपया ध्यान कृपया धैर्य बनाकर रखें। সেখানে যা হবে বসে পড়বে। यात्रीगण এটা কি স্টপ কষ্ট করে কত টাইম লাগছে? कितना सुंदर है। তবে হ্যাঁ, সিঙ্গেল রোপওয়ে গুলো অনেক নিচ থেকে দেখেছো। নিচ থেকে হবে হয়তো ওইটা সিগন্যাল গুলো ওগুলো অনেক কোথায় বেটা ফোন নিয়ে চলে যাবে কিন্তু। না না কোন নিয়ে কেন যাবে এরা? তাহলে জানিস না তোর বাবার কি চলে যাচ্ছে। এই যে স্তূপা, এই যে শান্তি স্তূপা। চারদিকে 4খানা বুদ্ধ, চারদিকে 4খানা বুদ্ধর মূর্তি আছে। 4টে মূর্তি আছে। খুব সুন্দর জায়গা। এই ভিউটা একবার দেখো, কিন্তু ফগের জন্য দেখা যাচ্ছে। চলো আগে গিয়ে দেখি এইখানটা আমরা এসেছি। এখানে ভিউটা খুব সুন্দর। তো দেখা করতে হবে এবার নেক্সট পার্টে, এখান থেকে হবে না। তো টাটা। এখন আমরা এবার যাচ্ছি ওপর। তো টাটা, নেক্সট পার্টে দেখা হচ্ছে।